সম্মানিত উপস্থিতি, আমরা আসলে সবাইকে বক্তব্য না দিয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের কুলাউড়ার বিশিষ্ট আইনজীবী এবং প্রবীণ আইনজীবী, যিনি কুলাউড়া খেটে খাওয়া মানুষের জন্য যিনি কাজ করছেন, অ্যাডভোকেট আবেদ রাজাকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কুলাউড়ার সীমান্তবর্তী অঞ্চল শরীফপুর হচ্ছে আমাদের এই এলাকার মানুষের দুঃখ দুর্দশার প্রতীক, মনু নদীর তীরবর্তী অঞ্চল। এই শরীফপুরে জন্মগ্রহণ করেছেন মাহফুজ আদনান নামে একজন উদ্যোগী মানুষ। আমি যখন সিলেট বিভাগ আন্দোলনের সংগ্রামটি করি সিলেট বিভাগ বাস্তবায়নের জন্য, তখন মাহফুজ আদনান ছাত্রদেরকে বিভাগের সপক্ষে সংগঠিত করেছিলেন। তিনি সুদূর আমেরিকায় থাকেন এবং সেখানে তিনি সংবাদপত্রের সাথে যুক্ত, দৈনিক ইনকিলাব পত্রিকার সাথে যুক্ত। তার নিজস্ব সংবাদ মিডিয়া কুলাউড়ায় খুব সক্রিয় এবং কাজ করছে। প্রতিটি দুর্যোগ, প্রতিটি দুর্দশা, প্রতিটি দুঃখ, প্রতিটি অসহায় মানুষের পাশে মাহফুজ আদনান দূরে থাকলেও মন তার কুলাউড়ায় পড়ে থাকে, মন বিপন্ন মানুষের পাশে পড়ে থাকে। তিনি আমাদের এই কুলাউড়ার সুপ্রতিষ্ঠিত সাংবাদিক এবং যুবনেতা জনাব ইমনেরও ভাগিনা। কাজেই মাহফুজ আদনানকে অনুসরণ করে আমি সকলকে বলবো, আমাদের বিপন্ন ভাই বোনদের পাশে আপনারা দাঁড়ান। তাদের যাতে তাদের দোয়া করার দরকার নাই, আপনাদের সহযোগিতা অটোমেটিকভাবে তাদেরকে দোয়ার জায়গায় নিয়ে যাবে। আপনাদের সকলেরই ভালো হবে। বিপন্ন মানুষের সেবা, মানবতার সেবা, ধর্মের সেবা, মানুষের সেবা। এবং যারা আমাদেরকে দায়িত্ব পালন করছেন না, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা মাহফুজ আদনানকে অনুসরণ করে যথাযথ দায়িত্ব পালন করুন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেক রাজনৈতিক নেতা, অনেক নির্বাচিত কাউন্সিলর, সকলের প্রতি আহ্বান, আপনারা প্রত্যেককে উদ্বুদ্ধ করুন, যে যেভাবে পারে, যতটুকু পারে বন্যার্থ মানুষের পাশে যেতে দাঁড়ায় এবং মাহফুজ আদনানদের উদ্যোগ যাতে মহিমান্বিত হয় এবং মাহফুজ আদনানকে অনুসরণ করে প্রবাসী ভাইরা তার যার এলাকায় যাতে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ায়, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মাহফুজ আদনানদের এই কর্মসূচিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।